তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ছুটির দিনে বেড়াতে গেছি, চারদিকে বরফে ঢাকা পাহাড়, সোনমার্গ, গুলমার্গ, চোখের পলক পড়ছে না। এটা কি স্বর্গ নাকি ভূস্বর্গ? আরে অনেকক্ষণ ঘুমিয়েছিস, ওঠ এবার, জাগ জাগ। ভাঙিয়ে দিলে তো ঘুমটা, ঘুমটাও ভেঙে গেল। ছুটি হয়ে গেল ঘুমের, ছুটি হয়ে গেল স্বপ্নের, ছুটি হয়ে গেল ভূস্বর্গের, ছুটি হয়ে গেল কাশ্মীরের। এক মুহূর্তে চোখের সামনে থেকে কাশ্মীর হাওয়া। কাশ্মীর হাওয়া হতে পারে, কিন্তু রোববারের স্পেশাল মেনুতে কাশ্মীরি খাওয়া, সেটা তো হাওয়া হতে পারে না। আজকে রোববারের স্পেশাল মেনুতে একটা কাশ্মীরি ডিশ, যাতে লাগবে নাকি জাফরান, যা নাকি আবার কাশ্মীরের আরেক নাম। রোববারের স্পেশাল মেনুর আজকের স্পেশাল মেনু কাশ্মীরি রান্না। প্লিজ ওয়েলকাম জয়ন্তদা, অনেকদিন পর আজকে তুমি। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আজকে আমি বলেই দিয়েছি অলরেডি দর্শকদের যে একটা কাশ্মীরি ডিশ আমরা রান্না করব, তাতে আবার জাফরান থাকবে। কি নাম এটার? এটার নাম মাহি কোফতা কালিয়া। ওকে, মাছ দেখতে পাচ্ছি, আর কি কি লাগছে? কি মাছ ওটা? এটা ভেটকি মাছ, ফিলে করার পরে সেটাকে কিমা করা, মানে মিন্স ফিশ। আচ্ছা, তাছাড়া কাশ্মীরি ইনগ্রেডিয়েন্টের মধ্যে তুমি তো বলেই দিয়েছো জাফরান, সেটা রয়েছে। আরেকটা মেজর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে স্যান্ডেল পাউডার, মানে চন্দনের গুঁড়ো। তাছাড়া আদা, রসুন, মৌরির গুঁড়ো রয়েছে, এলাচ পাউডার, তাছাড়া ওয়ালনাট মানে আখরোট ফ্লেক্স রয়েছে ফর গার্নিশ। এটা গ্রেভির জন্য এই সেম আখরোটটাই চপ করা। তাছাড়া রয়েছে আলমন্ড ফ্লেক্স, ম্যাশ পটাটো রয়েছে, রয়েছে ময়দা, আর পেঁয়াজ, ধনেপাতা, নুন, চিনি, এগুলো তো লাগবেই। এটা আমি করতে করতে বলে দেবো কখন কি দিচ্ছি। তাহলে আমরা সোজাসুজি রান্নায় চলে যাই। কি করছি বলো? প্রথম মাছের মিক্সচারটা বানাচ্ছি। প্রথম এটা অন করে দাও। আমি এতে তেল লাগছে, রিফাইন্ড অয়েল, ঠিক আছে? এই নামটাতে না আরেকটা ইন্টারেস্ট আছে, মানে কালিয়া নামটা কিন্তু বাঙালি রেসিপির সঙ্গে খুব ইনভলভ। তো স্পেলিং এর দিক থেকে এই কালিয়াটা ইট স্টার্টস উইথ কিউ, মানে কাশ্মীরি রান্নার মধ্যে যে দেখবে তুমি অনেক কিছু কালিয়া হয়, দ্যাট ইজ কিউ। বাট আমাদের ওই ভেটকি মাছের কালিয়া বা রুই মাছের কালিয়া, ওটা ইট স্টার্টস উইথ কে। তো এই একটা মেজর ডিফারেন্স থাকে স্পেলিং এ, বাট প্রোনাউন্সিয়েশন একই হয়, কালিয়া। তেল একটু গরম হয়েছে, দিলাম অল্প পেঁয়াজ, একটু আদা, সামান্য রসুন। এগুলো সবই পরিমাণটা খুব কম, কেন বলো তো? এই ফ্লেভারগুলো যেন এই দুটো ফ্লেভারকে ডমিনেট না করে, মানে স্যান্ডেল পাউডার আর স্যাফরান সবই কম কম যাবে। মানে আমাদের বাঙালি রান্নাতে যেরকম আদা, জিরে, রসুন এগুলো একটু বেশি যায়, এটাতে সবই যাবে বাট ভেরি লেস কোয়ান্টিটি। এবার গ্রিন চিলি, কাঁচা লঙ্কা কুচোনো। তুমি আদা, রসুন, পেঁয়াজ তিনটেই দিয়েছো? হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা। ওদের রান্নায় কি ধরনের ফ্লেভার খুব বেশি পরিমাণে? ওদের জাফরান ফ্লেভারটা তো থাকে। ওদের কিছু কিছু রান্নাতে না আমাদের পানের যে বোটাটা থাকে, মানে স্টেমস যেটা, ওটা চপ করে ওরা ইউজ করে কাশ্মীরি কুইজিনে। ওটা খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে। পান দেখবে মুখে দিলেই যে একটা ঝাঁঝালো ব্যাপার থাকে, পানের থেকে কিন্তু পানের স্টেমটা বেশি ঝাঁঝালো। তো ওরা অনেক কুইজিনে ওটা ইউজ করে, পানের বোটাটাকে চপ করে দেয়। ইনফ্যাক্ট ওরা কালিয়াতেও অনেক সময় দেয়, বাট একটু স্ট্রং ফ্লেভার বলে আমি ওটা অ্যাভয়েড করলাম, মানে আমি দিইনি। এটা হয়ে গেল। এবার মাছটা কতটা আছে গো? এর মধ্যে 220-25 গ্রাম মতো আছে। আর কিছু দাওনি তো? একদম র তো? একদম র ফিলেটাকে একদম চপ করা। হাফ ডান মোটামুটি হলো। এবার দেব আন্দাজ মতো নুন।
সামান্য চিনি, যারা মিষ্টি পছন্দ করে না, না দিলেও হয়। যাবে একটুখানি এলাচের গুঁড়ো। আচ্ছা, আখরোটের গুঁড়ো। আচ্ছা, এটা খুব ফাইন মানে গ্রাইন্ড নয়, যার ফলে এটা একটু মুখে পড়বে, একটু মুখে পড়বে, কোফতাটা হবে। একটু কমাও। দেব খুব সামান্য গরম মশলা পাউডার। এটা অলমোস্ট কুক হয়ে গেছে মাছটা। এবার এটা জাস্ট বাইন্ডিং, মানে কোফতা বানাতে গেলে যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে একটুখানি ময়দা। কিন্তু এটা কাঁচা দিলে না খেতে ভালো লাগবে না, ময়দাটাকেও একটু কুক খাওয়া দরকার, সেই কারণে ময়দা দেওয়ার পরও আমরা এটাকে একটুখানি কুক করব। আর দেবো ম্যাশ পটেটো, আলু। ওইটার সাথেই যাবে? হ্যাঁ, এর মধ্যেই যাবে। ও তুমি ওই জন্য বলছি যে বাইন্ডিং এজেন্ট হিসেবে ইউজ করবো, যাতে ছাড়া ছাড়া ব্যাপারটা না হয়ে যায়। একটুখানি আলু বাড়িয়ে দেবো? তো এটা ভালো করে মিক্স করবে পুরো হ্যাঁ, এটা ভালো জিনিসটা। করে মিক্স করতে হবে। জয়ন্তদা বলেছেন যে ওই ম্যাশ পটেটোর সঙ্গে মাছটাকে ভালো করে মিক্স করতে হবে, তারপর সেটাকে বোধহয় ঠান্ডা করা হবে ও কোফতার আকারে গড়া হবে। স্পন্সর করার জন্য অনেক ধন্যবাদ আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য অনেক ধন্যবাদ কুচিনাকে। সেই সঙ্গে ধন্যবাদ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। বিরতির আগে আমরা দেখেছিলাম মাহি কোফতা কালিয়ার যে কোফতাগুলো হবে সেটা ভালো করে হচ্ছিল মিক্সচারটা। এখন দেখুন অলরেডি কোফতাগুলোর মানে কোফতার আকারে সেটা হয়ে গেছে। হ্যাঁ, আমি বানাতে শুরু করে দিয়েছিলাম, মানে আমি বানাচ্ছি আর কি। বানিয়ে এবার তেল গরম অলরেডি হয়ে গেছে, এবার একটা একটা করে কোফতা আমি ছাড়বো। ডিপ ফ্রাই হবে? ডিপ ফ্রাই হবে। আচ্ছা, এটা ভেজে তোলার জন্য আমি একটা চুস্কি দিই। যতক্ষণে কোফতাগুলো ডিপ ফ্রাই হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি রোববারের স্পেশাল মেনুতে কি ধরনের রান্না আপনারা দেখতে পছন্দ করেন, কি ধরনের রান্না দেখালে আপনাদের ভালো লাগবে আমাদের লিখে জানাতে পারেন, মেইল করতে পারেন এই অ্যাড্রেসে। রান্নাঘর কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স নাম্বার 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। অলরেডি কোফতা ডিপ ফ্রাই হয়ে আমার সামনে রয়েছে, তেলটা সরিয়ে ফেলেছি, এবার গ্রেভির পালা। জানবো জয়ন্তদার কাছে গ্রেভিটা কি তেল দিয়ে? গ্রেভিটা ঘি দিয়ে। ও, ঘি দিয়ে হবে? স্ট্রং ফ্লেভার দরকার। আচ্ছা, ওকে, তাহলে আমরা গ্রেভিটাই করব তো এবার। আমার গ্রেভি বানাবো। এবার যারা একটু হেলথ কনসিয়াস, ঘি কম খেতে চায়, তারা তেলের সঙ্গে খুব সামান্য ঘি মিশিয়েও এটা করতে পারে। তাহলে কি ঘিয়ের ফ্লেভারটা থাকবে, বাট রান্নাটা তেলে হবে এরকম। বাট আমি ঘিতেই করছি। জেনারেলি কাশ্মীরে কি গ্রেভিতে মানে ওরা একটু হোয়াইট গ্রেভি বেশি পছন্দ করে? ওরা রেডও পছন্দ করে। ওদের একটা খুব ফেমাস আইটেম আছে মাটনের, হয় রোগান জোশ, যেটা রেড হয় একদমই। এক্স্যাক্টলি রেড হয়। ওতে ওই রতন যোগ বলে যে ইনগ্রেডিয়েন্টটা, ওটার ফ্লেভার আর কালার দুটোই থাকে। ওটা গরম তেলের মধ্যে ওটা দিলে কালারটা এসে যায়। আমি প্রথমেই এর মধ্যে দিচ্ছি মৌরি গুঁড়ো, ফেনেল মৌরি গুঁড়ো। আচ্ছা, ঘিয়ের মধ্যে মৌরি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিলাম, দিয়ে এটা একটুখানি কুক করার পরে এর মধ্যে দেব পেঁয়াজ।
তুমি যেটা বললে মানে মৌরিটা পড়তেই একটা অন্য অ্যারোমা পাওয়া যাচ্ছে। সবই খুব অল্প অল্প করে, একটু রসুন, একটুখানি আদা, অল্প কাঁচা লঙ্কা, ঠিক যেরকম ভাবে আমরা ওই কোফতাটা বানিয়েছিলাম ওর সেম ইনগ্রেডিয়েন্ট গুলোই দিচ্ছি। এতে কিছু অ্যাডেড আছে ওগুলো আমি পরে বানানোর সময় বলে দেবো। এবার মেন যে গ্রেভি হবে যে জিনিসটাতে, কাজু আর আলমন্ড পেস্ট এটা দিচ্ছি। এটা একটু কুক হতে হতে দেব সামান্য দুধ, দেব ফ্রেশ ক্রিম। এটা পরে আবার আমার গার্নিশও একটু কাজে লাগবে। আর কি কিছু মেশানোর আছে? হ্যাঁ, এর মধ্যে আরো দুটো তিনটে ইনগ্রেডিয়েন্ট আছে, এটা হতে হতে আস্তে আস্তে আমি ওগুলো মেশাবো। আচ্ছা, তাহলে গ্রেভিটা হোক, আমরাও একটু সময় চেয়ে নিই আপনাদের কাছে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। রোববারের স্পেশাল মেনু নিয়ে এক্ষুনি ফিরে আসছি। আজকের রান্নাও কিন্তু খুব স্পেশাল, মাহি কোফতা কালিয়া। স্টে টিউন। নুন দেব, দেব খুব সামান্য চিনি, কারণ আমি কোফতাটার মধ্যেও একটুখানি দিয়েছি। দেব ওয়ালনাট পাউডার, আখরোটের গুঁড়ো, সবই ওটার মধ্যেও একটু একটু আছে। একটুখানি গরম মশলা। এবার দেব মেন ইনগ্রেডিয়েন্ট দুটো, যেটা হচ্ছে স্যাফরান মানে জাফরান আর স্যান্ডালউড পাউডার। স্যাফরানটা দেওয়ার আগে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে নেব, কারণ দুধটা গরম হলে তার মধ্যে স্যাফরানটা খুব ভালো মেল্ট হয়। দিচ্ছি স্যাফরান। আচ্ছা, একটু আমি গার্নিশের জন্য রাখলাম। দেখো আস্তে আস্তে ইয়েলো কালারটা ছাড়ছে গরম দুধে। অলমোস্ট ডান। এটা হচ্ছে ফাইনাল প্রসেস, যেটা আমি বলেছিলাম। আচ্ছা, এরপর এই কোফতাগুলোকে এর মধ্যে দিলেও হয়, হ্যাঁ। বাট আমি সাজানোর জন্য কি করব, বেসে যে জিনিসটার মধ্যে আমি সাজাবো, বেসে একটুখানি গ্রেভি দিয়ে তার উপরে কোফতাগুলোকে সাজিয়ে তার উপরে আবার গ্রেভিটা দেবো। তাহলে তুমি সাজাতে শুরু করো। হ্যাঁ, হ্যাঁ। তুমি এদিকটায় চলে এসো। আমি চলে আসছি। কি কি লাগবে বলো, আমি নয় তোমাকে একটা এমনি স্পুন দাও, এই ব্ল্যাক স্পুনটা। ওকে। এক স্পুন ক্রিম এর মধ্যে তুমি দিতে পারো। দেবো? ওকে, দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি পরে মিক্স করে নিচ্ছি। মিক্স করে দেবো? হ্যাঁ, তাও দিতে পারো।
আর এই ড্রাই ফ্রুটসের ফ্লেক্স গুলো দিয়ে দাও সামনে দুটো। ওকে। আর এটা আর ধনেপাতা ব্যাস। ধনেপাতাটা অপশনাল, এখন বলেই দিই, কারণ ধনেপাতার একটা নিজস্ব ফ্লেভার থাকে, তো কাশ্মীরি ডিশে ওটা না দিলেই হয়। আর যেহেতু খাবারটা একটু হোয়াইটিশ দেখতে, আমি জাস্ট গার্নিশের জন্য খুব সামান্য কয়েকটা পাতা একটু দিচ্ছি। মাহি কোফতা কালিয়া সুন্দর করে সেজে উঠেছে, সুন্দর করে রান্নাটাও হয়েছে। লম্বা ইলাবোরেট একটা প্রসেস। তবে আপনাদের জন্য মাহি কোফতা কালিয়ার রেসিপি রিক্যাপ একবার ভালো করে দেখে নিন। মাহি কোফতা কালিয়া বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ভেটকি মাছের কিমা দিয়ে একটু মিক্স করতে হবে। এরপর সামান্য নুন, চিনি, এলাচের গুঁড়ো, আখরোটের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ময়দা আর ম্যাশ করা আলু দিয়ে মিক্স করে একটা মিক্সিং বোলে ঢেলে রাখতে হবে যতক্ষণ না পুরটা ঠান্ডা হচ্ছে। এরপর পুর ঠান্ডা হয়ে এলে কোফতার আকারে করে সাদা তেলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য অন্য একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে মৌরি গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাজু আর আমন্ড বাটা দিয়ে ভালো করে মিক্স করে তার মধ্যে দুধ, ফ্রেশ ক্রিম, নুন, সামান্য চিনি, আখরোটের গুঁড়ো, স্যান্ডেল পাউডার, আবারও সামান্য দুধ দিয়ে ভালোভাবে মিক্স করলেই গ্রেভি রেডি। এবার একটা সার্ভিং বোলে কিছুটা গ্রেভি দিয়ে তার উপর ভেজে রাখা কোফতাগুলো দিয়ে তারপর গ্রেভির সঙ্গে আবারও খানিকটা ফ্রেশ ক্রিম মিশিয়ে ছড়ালেই রেডি মাহি কোফতা কালিয়া। সাজানোর জন্য ওপর থেকে স্যাফরন, আখরোট কুচি, আমন্ড কুচি আর ধনেপাতা কুচিও দিতে পারেন। মাহি কোফতা কালিয়া টেস্ট করে দেখো, তবে তার আগে জয়ন্তদা এত সুন্দর একটা ডিশ আমাদের উপহার দিলেন, তাই জয়ন্তদার জন্য রয়েছে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে কিছু বিশেষ উপহার। দেখে নিই একবার। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। তুমি সার্ভ করবে? আমি দিয়ে দিই। ওকে। বাস আর না, নিজেও দেখো কিরকম হয়েছে, একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে কিনা। ঠিক যেমন যেমন জয়ন্তদা বলেছিলেন যে স্যান্ডেলউড পাউডারের একটা আলাদা অ্যারোমা পাবে, এটা আলাদা গন্ধ পাবে, সেটা পাচ্ছি। জাফরানের একটা গন্ধ পাচ্ছি এবং মুখের মধ্যে ওই ওয়ালনাটের ক্রাশ, হ্যাঁ ওগুলো পড়ছে। একদম অন্য রকম একটা রান্না। তাই এটা বলতে ইচ্ছে করছে যে রোজ রোজ কাশ্মীর ইচ্ছে হলেই নাও যাওয়া হতে পারে, ইচ্ছে হলেই তো আর যাওয়া যায় না, কিন্তু বাড়িতে কাশ্মীরি রান্না রোববারে স্পেশাল মেনু দেখে যে কোনো রোববার চাইলেই কিন্তু হতে পারে, যদি ঠিক এইভাবে রান্নাটা করা যায়। আর যেটা ভালো লাগছে, তুমি যে গ্রেভিটা করেছো পুরো মুখে মিলিয়ে যাচ্ছে, সো নাইস, এত মানে টেক্সচারটা এত ভালো হয়েছে, ভীষণ ভালো একটা রান্না। আপনারা কিন্তু বাড়িতে এটা করতেই পারেন এবং সবাই কিন্তু খেয়ে বলবে যে অসাধারণ, এটা আমি বলতেই পারি। আজকে বিদায় নিচ্ছি, তার আগে জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো এবং একটা স্পেশাল রান্না আমাদের দর্শকদের জন্য করে দেখানোর জন্য। আবার দেখা হবে আগামী রোববারের স্পেশাল মেনু নিয়ে। আমি সোনালি তো থাকবই, থাকবেন এমনই বিশেষ কোনো
মানুষ, স্পেশাল কোনো মানুষ যিনি রাখবেন স্পেশাল কোনো ডিশ শুধুমাত্র আপনাদের জন্য রোববারে স্পেশাল মেনু। সবাই ভালো থাকবেন, নমস্কার।